আসসালামু আলাইকুম। তো এই পর্বে আমরা দেখব কিভাবে আপনি ব্র্যান্ড অ্যাড করতে পারবেন এবং অ্যাট্রিবিউট অ্যাড করতে পারবেন অ্যান্ড প্রোডাক্ট আপলোড করতে পারবেন। সো প্রথমে ব্র্যান্ডে গেলাম। ব্র্যান্ড লিস্টে ক্লিক করলে আপনার ব্র্যান্ডের লিস্টগুলো দেখতে পারবেন। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ব্র্যান্ড অ্যাড করতে পারবেন। তো অ্যাড নিতে ক্লিক করে ফর এক্সাম্পল অ্যাপেক্স একটা জুতার ব্র্যান্ড। তো এখানে আপনি আপনার যে ব্র্যান্ডের দরকার সেই ব্র্যান্ড আপনি অ্যাড করবেন। আমরা যে কোনো একটা র্যান্ডম ফটো নিয়ে নিচ্ছি, যদিও এটার সাথে কোনো মিল নাই, নিয়ে আমরা ক্রিয়েট করব। তো আমাদের ব্র্যান্ড অ্যাড করা হয়ে গেছে। তো এভাবে আপনি চাইলে ব্র্যান্ড অ্যাড করতে পারবেন। আপনি যদি এডিট করতে চান তাহলে এখান থেকে আপনি ব্র্যান্ড এডিট করতে পারবেন, এবং আপনি যদি ডিলিট করতে চান তাহলে এই ব্র্যান্ড লিস্ট থেকে এই বাটনে ক্লিক করে আপনি ব্র্যান্ডটা ডিলিট করতে পারবেন। নেক্সট অ্যাট্রিবিউটগুলো কি? অ্যাট্রিবিউটগুলো হচ্ছে প্রোডাক্টের বৈশিষ্ট্য। সো একটা প্রোডাক্টের সাইজ থাকতে পারে, কালার থাকতে পারে, ওয়েট থাকতে পারে, মডেল থাকতে পারে। তো এইগুলো হচ্ছে প্রোডাক্টের বৈশিষ্ট্য, এবং বিভিন্ন বৈশিষ্ট্যর উপর ভেরিয়েশন করে প্রোডাক্টের দাম ভিন্ন ভিন্ন হতে পারে। সাপোজ একটা ক্লোথিং আইটেম এম এল এক্সেল, সো তিনটা প্রোডাক্টের তিন ধরনের দাম হতে পারে। তো আমি এখানে ভেরিয়েশন অ্যাড করা দেখাবো, এবং কিভাবে এটা প্রোডাক্ট আপলোড করার সময় আপনি ভেরিয়েশন করবেন সেগুলো আমি দেখাবো। তো প্রোডাক্ট ভেরিয়েশন তৈরি করার জন্য আপনাকে অ্যাট্রিবিউটগুলো তৈরি করতে হবে। তো অ্যাট্রিবিউট লিস্টে যাবেন, অ্যাট্রিবিউট লিস্ট থেকে অ্যাড নিউতে ফর এক্সাম্পল আমরা সাইজ অ্যাড করতে চাচ্ছি, তো আমরা সাইজ রেডি সাইজ এটা অ্যাড করলাম। 101 দেওয়ার একটা কারণ আছে, কারণ আমরা এটা আবার ডিলিট করে দেবো। তো আমরা এই যে অ্যাট্রিবিউট ক্রিয়েট করা হয়ে গেল আমাদের, আমরা চাইলে অ্যাট্রিবিউটটা এডিট করতে পারি, অ্যাট্রিবিউটটা ডিলিট করতে পারি। প্রত্যেকটা জিনিসেরই তিনটা জিনিস থাকে বা চারটা জিনিস থাকে: দেখানো, টেবিলে ইনসার্ট করা, আপডেট করা, ডিলিট করা। আচ্ছা, এবং অ্যাট্রিবিউটের ভ্যালু দিতে হয় কিভাবে? অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে, মনে করেন যে সাইজের তিনটা ভ্যালু আছে। তো তিনটা ভ্যালু কি কি? এম এল এক্সেল। তো আমরা কি করব, এই ভ্যালু লিস্টে এসে আমরা কোন অ্যাট্রিবিউটের ভ্যালু দিতে যাচ্ছি? সাইজের ভ্যালু কি? এম, ক্রিয়েট। তাহলে আমাদের একটা ভ্যালু অ্যাড করলাম কিসের? সাইজের। আমরা আর একটা ভ্যালু অ্যাড করি সাইজ লার্জ। তো এইভাবে আপনি চাইলে অ্যাট্রিবিউটের ভ্যালু দিতে পারবেন। দেন আমরা দেখব কিভাবে প্রোডাক্ট আপলোড করা যায়। প্রোডাক্ট আপলোড করার জন্য প্রথমে প্রোডাক্ট লিস্টে আসতে হবে। প্রোডাক্ট লিস্টে এসে অ্যাড নিউ, এখানে আপনি প্রথমে প্রোডাক্টটা কোন ক্যাটাগরিতে আপলোড করতে যাচ্ছেন সেই ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। ফর এক্সাম্পল আমরা ফ্যাশন ক্যাটাগরিতে প্রোডাক্ট আপলোড করতে যাচ্ছি। আপনি ওই ফ্যাশন ক্যাটাগরির কোন সাব ক্যাটাগরিতে অ্যাড করতে চাচ্ছেন? মেন্স ফ্যাশন। এবং চাইল্ড ক্যাটাগরি ক্লোথিং। প্রোডাক্টের নাম হুডি, যে কোনো নাম দিতে পারেন, বাংলাতেও দিতে পারেন।
ডিসকাউন্ট আছে কিনা। ফর এক্সাম্পল আমি 10% ডিসকাউন্ট দিলাম, পার্সেন্টেজ অথবা ক্যাশ। ব্র্যান্ড, আমাদের এখানে একটাই ব্র্যান্ড তৈরি করা আছে, তাহলে আমাদের একটা ব্র্যান্ডে আসছে। মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, এগুলো হচ্ছে এসইও পারপাসে দরকার হয়। এখানে হচ্ছে মেটা ডিসক্রিপশন। এখানে আপনি যে কোনো একটা ইউটিউব লিঙ্ক দিতে পারেন, যদি প্রোডাক্টের কোনো ভিডিও থাকে চাইলে প্রোডাক্টের ভিডিও অ্যাড করতে পারবেন। এবার আপনার প্রোডাক্টে কি কি অ্যাট্রিবিউট লাগবে, মানে কোন কোন বৈশিষ্ট্যগুলো চাচ্ছেন আপনি, সেই সব বৈশিষ্ট্যগুলো এখান থেকে সিলেক্ট করেন। ফর এক্সাম্পল আমরা সাইজটা আমাদের লাগবে, তো আমরা এখানে সাইজটা সিলেক্ট করলাম, এটা সিলেক্টেড হয়েছে। প্রোডাক্টের একটা থাম্বনেল ইমেজ দিতে হবে। ফর এক্সাম্পল আমরা এই থাম্বনেলটা দিতে যাচ্ছি। দেন এই প্রোডাক্টের ভেরিয়েশনের ইনফরমেশন। ফর এক্সাম্পল আমরা এই প্রোডাক্টের 3টা ভেরিয়েশন রাখতে চাচ্ছি, মানে এখানে দুইটা জিনিস আছে, একটা হলো নর্মাল প্রোডাক্ট আর একটা হলো ভেরিয়েবল প্রোডাক্ট। নর্মাল প্রোডাক্ট হচ্ছে যে প্রোডাক্টের কোনো সাইজ ভেরিয়েশন এগুলো নাই, সেগুলো হচ্ছে নর্মাল প্রোডাক্ট। আর যেগুলোর সাইজ ভেরিয়েশন আছে সেগুলো হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট।